ঋষি পরিচয় করিয়ে দিতে গিয়ে বলছেন, আমারই আত্মাকে আমাকেই চেনাতে নানা রকম উদাহরণ ঋষি দিচ্ছেন। এখন কেন এরকম উদাহরণ দিচ্ছেন আমারই আত্মাকে আমাকে চেনাতে? কেন তার কোনো উপায় নেই। এটা একটা আত্মা হচ্ছে কোনো সাবজেক্ট নয়, কোনো বিষয় তো নয় যে আমরা বুঝিয়ে দিলাম। যেমন আমরা বলি এটা হচ্ছে গরু, এটা হচ্ছে ঘোড়া, এইভাবে আমরা করি, কিন্তু এটা সেরকম তো নয়। আমি আমাকে বোঝাবো কি করে, কেমন করে বোঝাবো? তো সেই জন্য উনি বলছেন যে চতুর্থ মন্ত্রে যেরকম আমরা পড়েছি, স্থির থেকেও গতিশীল। কতগুলো কেমন উদাহরণ দিচ্ছেন। স্থির থেকেও তিনি গতিশীল, নড়ছেন না, আবার সঙ্গে সঙ্গে বলছেন তীব্র গতিতে যাচ্ছেন। এই যে দু ধরনের কথা বলছেন, তা অ্যাপারেন্টলি যারা ওই বেসিকটা নেই, যারা ধারণা করেনি কি এই জিনিসটা আত্মাটা কি, তাদের কাছে এটা ভীষণ কনফিউজিং হবে। একটা জিনিস সেটা কখনো নড়ে না, আবার সেটাকেই বলা হচ্ছে এটা তীব্র গতিতে চলছে। আবার বলছেন যে তিনি স্থির থেকেও গতিশীল, অনিযত মানে অচল, একম এক, সেই যে ব্রহ্ম, মনসৌজবীয়, মনের থেকেও তিনি গতিশীল। ইনি এক, দ্বিতীয় নেই, দুই নেই, বহু নেই। এই কথাটা একটু যদি মাথায় রাখি। এখন দুই যদি থাকে তখন আমাদের মনে হয় এক দুইয়ের কাছে যাচ্ছে বা দুই একের কাছে আসছে, জায়গাটা একটু ভাগ হচ্ছে, সময় একটা দিয়ে। একই তো, সর্বব্যাপী যিনি এক অবস্থার মধ্যে রয়েছেন, তো তিনি যাবেন কোথায় আর নড়বেনই বা কি করে? সবটাই তো তিনি। এইটা বোঝাতে গিয়ে কেন এত কষ্ট হচ্ছে বোঝাতে? কারণ আমাদের ওই একত্ব ভাবটা নেই, আমি আলাদা, তুমি আলাদা, ও আলাদা, সে আলাদা, এইসব নানান রকম যে আমরা ভাবছি, এই রকম যে বিভিন্নতা আমাদের চিন্তার মধ্যে, ভাবনার মধ্যে রয়েছে, সেই আমাকে যখন বোঝাতে হচ্ছে যে আত্মা হচ্ছে এক, কি করে বোঝাবে? তখন বলছেন উনি হচ্ছেন একেবারে স্থির হয়ে রয়েছেন, ইনি এক, মনের থেকেও গতিশীল। অর্থাৎ তুমি কোথায় যাবে ওটা তো অলরেডি ওখানে রয়েছে। ব্রহ্মত্ব সর্বব্যাপী, তিনি যদিও স্থির তবুও অন্যান অতি এতি, অন্য সব কিছুকে তিনি অতিক্রম করে যাচ্ছেন, অতিক্রম করে যাচ্ছেন। যেমন একটা পড়লেই মনে হয়, যেমন একটা ঘোড়া দৌড়চ্ছে, আর একটা ঘোড়ায়